আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হলো ঈদ, তো সবাইকে প্রথমে জানাই ঈদ মুবারক। তো রমজানের 30টা রোজা রাখার পর তো আসে ঈদ। ঈদ মানে খুশির দিন, খুশির দিন মানে ঈদ। তো ভোর 4টায় উঠলাম, উঠে নামাজ পড়লাম, নামাজ পড়ে কবর জিয়ারত করিয়া অল্প বাড়িতে বিশ্রাম নিলাম। বিশ্রাম নিয়ে মাথাটা বিষ করতেছে, তখন ভাবলাম গোসলের কামটা হাইরে লই। তো কারণ 9:30 থেকে নামাজ দিয়েছে। তো আমি ঈদে বেশি কেনাকাটা করি নাই, কারণ কেনাকাটার বয়সটা নাই। তো পাঞ্জাবি একটা অর্ডার করলাম। তো পাঞ্জাবিটা কেমন হয়েছে তো সবাই কমেন্টে জানাবেন। মূলত ঈদের নামাজটা নতুন পাঞ্জাবিতে পড়তে হয়, তাই এই পাঞ্জাবিটা কিনলাম। তো ঈদের দিনটা আমরা যতই ফুর্তিতে হোক, কারণ বহুতের মা বাবা কবরবাসী আছে, দাদা দাদি নানা নানি, তো সবার জন্য দোয়া করবেন। কারণ ঈদের দিনেই আল্লাহর রহমতের দিন। আর আমি যেহেতু বাড়িব, তার জন্য আমি বেশি কিছু রান্না করতে পারি নাই। তো রুটিটা বাজছে আর সেমাইটা রাঁধছে, তো এডি খায়নি। তো আমার হাতের সেমাই খাওয়া ঈদের দিন ফিলিংসটাই আলাদা। তো আমার আম্মুর হাতের রান্না বেশ রান্না। তো ফাইনালি নমাজের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনার আবার বাইক দেখে পাবেন না যে আমি বাইক দিয়ে যাবো, বেশি দূরে না, কারণ ঘরের লগেই মসজিদ, তো বাইক নিয়ে যাবার কোনো দরকার নাই। তো ফাইনালি গড়তে পারিলাম। বাইরে হওয়ার পরে তো গড়তে বাড়ি হওয়ার পরে দিই তাইজুল আয়া রেডি, কারণ নমাজ পড়বো। নমাজ পড়ার জন্য বাসা হয়ে আছে। তারপরে দেন মিসবাউল আইছে, তো তাইজুল কোলাকুলি করলাম। কোলাকুলি করার পর তারপর আবারই আছে মোশারফ, তার লগে অলপ কোলাকুলি করলাম। কারণ বন্ধুর দিন, ঈদের দিন বন্ধুর লগে কোলাকুলি করার মজাটাই আলাদা। কোলাকুলি করলে মহাব্বত বাড়ে। তো ফাইনালি সবাই মিলে চলে গেলাম মাঠের উদ্দেশ্য। তো এই আমাদের ঈদ মাঠখানা, তো দেখেন এটা আমাদের গেট। তো ফাইনালি গেটের মুহ আয়া হাইরা টাকা দিলাম, টাকা দিয়ে গেটের ভিতরে ঢুকলাম। তো ঢুকে হাইরা দুই নামাজে বিশাল কত মানুষ। তো সবাই মানুষ একসাথে ওয়া নামাজ পড়বো। ঈদের দিন একটা মজা, সবাই একসাথে নামাজ পড়ে, সবাই সবার প্রতি মহাব্বত ও ভালোবাসা থাকে। তো ফাইনালি সবাই নমাজ টমাজ পড়লাম। ঈদের দিন মানে খাওয়ার দিন। ঈদের দিন যত বেশি খাবেন তত মনে হয় তৃপ্তি মিটে না। তো ফাইনালি দোকানে এলাম। দোকানে আয়া অল্প বন্ধুদের সাথে মিষ্টি খাইলাম। মিষ্টি খাওয়ার পর আর এখানে পান বানাচ্ছে। তো পরে পান খাবো, আগে ভাবলাম কিবা কিবি খাইয়ে নিই। তো পরে আবার খেলাম বুট। তো বুট চুট খাইয়া তখন ভাবলাম একটু বাজারতে ঘুরে আসি। বাজারে যাওয়ার বয়সটা নাই, তো মনে তো মানে না, তাই বাজারে গেলাম। তো বাজারে গিয়ে দেখলাম এই যে আমার এক বন্ধু পান বিক্রি করতেছে। তো আরেক বন্ধুর সাথে লগ হইলো। তো এই নয় দেখলাম আমার কয়েকটা বন্ধু পুরা তারা খাইতেছে। তো আমি ভাবলাম তারা খাইতেছে যদি তারা আমি ওর পয়সা থেকে কিলাম। তো আমিও খাওয়া বয়ে ফেললাম ফাইনালি। তো আমি বেশি কিছু খাই নাই, আমি একটা আমলেট খাইছি আর আমার লগের বন্ধু হ্যাঁ চাও খাইছি। তো আমরা সবাই চাও খাইলাম। চাও খাইছে সবাই একসাথে ফুর্তি করলাম, সবাই একসাথে আড্ডা দিলাম। আড্ডা সাড্ডা দিয়া হেরা